হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি হেয়ার অয়েল স্পা, অর্থাৎ স্ক্যাল্প থেকে শুরু করে একদম হেয়ারের টিপস পর্যন্ত থারলি তেলের অ্যাপ্লিকেশন। সাধারণত আমি যেই তেলগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সর্ষের তেল, আমন্ড অয়েল, নারকেলের তেল, রোজমেরি এসেনশিয়াল অয়েল অ্যান্ড ক্যাস্টর অয়েল। আমি আজকে যেই তিনটে তেলের অ্যাপ্লিকেশন করব সেটা হচ্ছে নারকেল তেল, ক্যাস্টর অয়েল অ্যান্ড রোজমেরি এসেনশিয়াল অয়েলের 7 থেকে 8 ফোঁটা। সব কিছুকে আমি ডাবল বয়েলিং প্রসেসে উষ্ণ গরম করে নিয়েছি। তেল দুটোকে আগে একটা ছোট্ট বাটিতে মিশিয়ে নিয়েছি, তারপরে ডাবল বয়েলিং প্রসেসে মানে গরম জলের বড় একটা বাটির মধ্যে এই ছোট তেলের বাটিটা চুবিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য ভাসমান অবস্থায়। ফলে উপরের যে তেলটা আছে ওটা উষ্ণ গরম হয়ে গেছে। নেভার পুট হট অয়েল অনটু দিস স্ক্যাল্প। কিন্তু উষ্ণ তেল দিয়ে তুমি যদি স্ক্যাল্প ম্যাসাজ করো, টিপস পর্যন্ত থারলি তেল দাও, খুব ভালো করে চুপচুপে করে তেল দাও, তাহলে কিন্তু তোমার স্পা ট্রিটমেন্টের মতো কাজ করে। যেরমভাবে পার্লার লাইক স্পা ট্রিটমেন্ট তোমরা করিয়ে থাকো, ঠিক সেইভাবেই আগে নিজের চুলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেবে। পরিষ্কার মাথায়, শ্যাম্পু করা মাথায় তোমরা তারপরে অয়েলের অ্যাপ্লিকেশন করবে। ছোট ছোট পার্ট করে নেবে, যেরকমভাবে তোমরা স্পা ট্রিটমেন্ট করাতে যাও পার্লার দিদি ঠিক যেভাবে ছোট ছোট পার্টিশন করে চুলের, তারপরে ওদের কোনো কেমিক্যালযুক্ত ক্রিম লাগায়, কেমিক্যালযুক্ত ক্রিমের বদলে তুমি আজকে উষ্ণ তেল দিয়ে সেই সেম ট্রিটমেন্টটা করাবে। কেমিক্যালের ফলস্বরূপ 2 দিন তো চুল খুব ভালো থাকে, তৃতীয় দিন থেকে কিন্তু চুল ড্রাই ড্যামেজ হতে শুরু করে। তোমরা সকলেই আমার সঙ্গে সহমত হবে, 1 সপ্তাহ 15 দিন পরে তোমাদের চুল কিন্তু চরমভাবে পড়তে আরম্ভ করবে। সুতরাং কোনো রকমের কেমিক্যাল ট্রিটমেন্টে না গিয়ে যতদিন তুমি এই ট্রিটমেন্টটার মধ্যে থাকবে ততদিন কিন্তু তোমার চুল খুব ভালো থাকবে। মাসে ধরো একটা করে স্পা করাচ্ছ, দেন ইটস রিয়েলি গুড ফর ইউর হেয়ার স্ট্র্যান্ডস। কিন্তু আমি জানি না লং রানের ক্ষেত্রে সেটা তোমার চুলের জন্য কতটা বেনিফিশিয়াল হবে, আমার জানা নেই। হয়তো তুমি ধরো করাতেই থাকলে পার্লার ট্রিটমেন্ট 5,000 10,000 বাড়াতেই থাকলে, দেন হয়তো তোমার চুল ঠিকঠাক থাকবে। বাট আমি কেমিক্যাল প্রোডাক্টসে একদমই বিলিভ করি না, সুতরাং আমার একদমই বিশ্বাস নেই যে চুলের জন্য কেমিক্যাল প্রয়োজনীয়। আমরা যেটা খেতে পারি না সেটা আমরা মাথায় লাগাচ্ছি, আমার এটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি যে হেয়ার অয়েল স্পাতে আমি আসি। হেয়ার অয়েল স্পা হচ্ছে হেভিলি চুলের প্রত্যেকটা স্ট্র্যান্ডকে, প্রত্যেকটা চুলকে টিপ থেকে একদম গোড়া পর্যন্ত খুব ভালো করে অয়েলের একটা কোটিং করে দেওয়া, যার ফলে ময়েশ্চারাইজড থাকে। ওভারনাইটের জন্য অয়েলিংটা করবে। এর ফলে ভালো দিকটা আগে বলে নিই, তোমার চুল কিন্তু একদম স্মুথনিংয়ের মতো এফেক্ট পাবে শ্যাম্পু করে আসার পরে। শ্যাম্পু 2 বার করতে হবে, বেশ ভালো করে সময় নিয়ে শ্যাম্পু করতে হবে, যেহেতু আমরা টু মাচ অয়েল চুলের স্ক্যাল্পে থেকে লেন্থ পর্যন্ত দিচ্ছি, তাই জন্য একটু সময় নিয়ে করতে হবে। বাট তারপরের এফেক্টটা কিন্তু তোমাদের চুলের জন্য হেয়ার গ্রোথও তো নিয়ে আসবেই, পাশাপাশি কিন্তু তোমাদের চুলটাকে ভীষণ শাইনি গ্লসিয়ার করে দেবে, স্মুথ করে দেবে। আর খারাপ দিকের কথা একটুখানি বলে নিই, প্রচুর তেল মাথায় দেওয়া মানে কি, তোমরা লিটারেলি তোমাদের স্ক্যাল্পের প্রত্যেকটা হেয়ার রুটকে ওয়াটার লক করে দেওয়ার মতো অয়েল দিয়ে ক্লগড করে দিচ্ছ, সুতরাং ক্লগড পোর্সদের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ওভারনাইট হেয়ার অয়েলিং করে পরের দিন কিন্তু সিনসিয়ারলি শ্যাম্পু করে নিতে হবে। বেশিক্ষণের জন্য কিন্তু তোমরা চুলে এই স্ক্যাল্প ট্রিটমেন্টটা করে রাখতে পারবে না। এই হেভি হেয়ার অয়েলিংটা কিন্তু প্রচুর সময়ের জন্য, মানে পরের দিন শ্যাম্পু করতে একটা ল্যাথার্জি এলো আর আমি করলাম না, সেটা কিন্তু করবে না। পরের দিন সকালে উঠে খুব ভালোভাবে শ্যাম্পু করে নেবে। আর একটা করতে পারো, 2 থেকে 3 ঘন্টার জন্য এই হেভি হেয়ার অয়েলিংটা করে রাখতে পারো, স্পা ট্রিটমেন্টের মতোই কিন্তু এফেক্ট পাবে। তাতেও আমি ওভারনাইটের জন্য কমফোর্টেবল,
আর যারা ওভারনাইটের জন্য কমফোর্টেবল নও, কোনো ব্যাপার না, 3 ঘন্টার জন্য চুলটা ভালো করে অয়েলিং করে রেখে দাও। তারপরে তোমরা চুলটা 2 বার শ্যাম্পু করে নেবে, ঝলমল করবে দেখবে। তারপরে চুল শুকোলে অ্যালোভেরা জেলের অ্যাপ্লিকেশন করবে।